একই ধরনের ডেজার্ট খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে এই ডেজার্টটি বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ পছন্দ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের হালুয়া রেসিপি। এই রেসিপিটি যেমন টেস্টি সেরকম কিন্তু বানানো খুবই সহজ। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে বন্ধুরা, তো ঝটপট করে হালুয়াটা আপনারা বানিয়ে দিতে পারেন আর খুবই কম সময় লাগে। গরমে বেশিক্ষণ চুলার সামনে দাঁড়িয়ে না থেকে ঝটপট করে হালুয়াটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। গেস্ট কিন্তু এটা বুঝতে পারবে না যে কিসের হালুয়া। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দেব। এটাকে হাতে ফাটতে গেলে কিন্তু অনেক বেশি টাইম লাগবে, তো হাতে বিট করার কোনো দরকার নেই। এটাকে মিক্সিং জারে করলে খুবই তাড়াতাড়ি ইজিভাবে হয়ে যাবে। তো আমি এখানে 3টে ডিম ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ডিম ইউজ করতে পারেন। আমি এখানে 3 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি, এটা আমি আন্দাজে দিলাম। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি দুধটা কিন্তু একেবারে ঘন, আর এটা কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। তো ফোটানো দুধই আমি এখানে ইউজ করছি। এইটাকে দিয়ে ভালো করে এটাকে আমরা একবার মিক্স করে নেব। দেখুন বেশ সুন্দর আমাদের কিন্তু একেবারে হালুয়ার যে ঘোলা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে ঝটপট হালুয়াটা বানিয়ে ফেলবো। তো বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ওপর থেকে ঘিটাও দিয়ে দিচ্ছি আমি। মোটামুটি এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি ইউজ করেছি। এখানে 3টে গোটা এলাচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আপনারা এলাচের পাউডার দিলে তো খুবই ভালো, সেটা কিন্তু এখন পাউডার দিলে কিন্তু এই সময়টা দিতে হবে না, ওটা হালুয়াটার ওপরে দিতে হবে। যেহেতু আমি গোটা এলাচ থেতো করে ইউজ করছি সেই জন্য এই তেলের ওপরে এলাচটাকে দিয়ে দিলাম। এবারে যে ঘোলাটা বানিয়ে রেখেছিলাম আমরা ডিম, চিনি আর দুধ দিয়ে, সেইটাকে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দুধ কিন্তু 1 কাপ মতো ইউজ করেছি বন্ধুরা, অতিরিক্ত দুধ লাগে না। 1 কাপ দুধ দিলেই কিন্তু যথেষ্ট। 3টে ডিমের জন্য 1 কাপ দুধ কিন্তু যথেষ্ট। তবে দুধটা ভালো কোয়ালিটি নিতে হবে, একদম ঘন দুধ নিতে হবে। এইবার এটাকে কন্টিনিউয়াসলি স্টেয়ার করে যেতে হবে বন্ধুরা, বিকজ এটা তো ডিম, এটা গরমে পড়লে কিন্তু জমে যায়। সেই কারণে কন্টিনিউয়াসলি কিন্তু হাতটাকে চালিয়ে যেতে হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যায় বন্ধুরা, একেবারেই টাইম লাগে না বেশি। দেখুন খুব ইজিভাবে ফটাফট এইভাবে হাত চালিয়ে যেতে যেতে দেখবেন যে খুব ইজিভাবে হয়ে গেছে হালুয়াটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কম করে দিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা কম করে এখানে আমি 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দিলে যেহেতু ডিমে একটা আস্টানি স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে। তো গোলাপ জলটা 1 থেকে 1.5 চামচ গোলাপ জলেতে দিতে হবে বন্ধুরা। একটু আমি এখানে দিচ্ছি কেসার কালার, যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করি না, সেই বিরিয়ানির যে কেসার কালারটা থাকে সেইটা দিচ্ছি আমি এখানে। এটা প্রত্যেকের ঘরেই থাকে, প্রত্যেকের বাড়িতে এটা অ্যাভেলেবেল থাকে। তো এটা দিয়ে দেবেন একটু কালারের জন্য। কালারটা না দিলেও হবে, কিন্তু এটা অপশনাল সম্পূর্ণ। আপনারা চাইলে কিন্তু এটা ছাড়াও বানাতে পারেন, তাতেও সুন্দর হবে। এটা দেওয়ার পরে জাস্ট একটু আমি দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর হালুয়া কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাও কিন্তু অপশনাল, যদি না থাকে আপনারা এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। আর যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে তো কোনো কথাই নেই, 2-3 স্পুন মতো এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু আর আমন্ডস ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু এটা বানানো যায়। দুটোতেই বেশ সুন্দর স্বাদ হবে, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু হালুয়া আমার একেবারে রেডি। তো গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি অফ করে, আর ওপর থেকে যেটুকু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম গার্নিশ করার জন্য সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ হয়ে গেছে বন্ধুরা, কিন্তু যেহেতু কড়াটা এখনও গরম আছে তো মনে হচ্ছে যেন এখনও পর্যন্ত কুক হচ্ছে, কিন্তু ডিমের হালুয়া আমার একেবারে রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বিশ্বাস করুন রেসিপিটি এতটাই সুন্দর, হট করে কেউ বুঝতে পারবে না যেটা ডিম দিয়ে বানানো হয়েছে হালুয়াটা। একেবারে মিহিদানার মতো লাগছে না দেখতে, খুবই সুন্দর লাগে খেতে এবং খুবই ইউনিক একটা রেসিপি। তো অবশ্যই ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।